এখনকার সময় ইউটিউবে গ্রো করার জন্য প্রফেশনাল ভিডিও এডিটিং বিশেষ প্রয়োজন। ধরে নেই একটি সময়ের জন্য আপনার ভিডিও যদি বোরিং হয় এবং আপনি আপনার ভিডিওতে নেক্সট লেভেল ভিডিও এডিটিং করে থাকেন, আপনার ভিডিওটিকে ভিউয়ার্স বেশি পছন্দ করবে এবং বেশিক্ষণ দেখবে। আজ থেকে যদি 2 বছর আগের ভিডিও এডিটিং দেখে থাকি, লাইক কেউ ক্যামেরার সামনে বলে যাচ্ছে অথবা একটি ব্যাকগ্রাউন্ডের উপর স্ক্রিন রেকর্ডিং, তার উপর মোবাইলের ফ্রেম এবং একটি ভয়েস ওভার, ব্যাস। এখন একজন নতুন ক্রিয়েটর যদি আপনার ভিডিওতে আপনি নেক্সট লেভেল এডিটিং করে থাকেন, তাহলে ইউটিউবে আপনার চ্যানেলের গ্রোথও ভালো হবে। এবার আসি মেন টপিকে। প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য প্রথমেই যেটি প্রয়োজন সেটি হচ্ছে একটি ভিডিও এডিটিং সফটওয়্যার। ভিডিও এডিটিং সফটওয়্যারের জন্য আমরা বেছে নিয়েছি KineMaster অ্যাপ্লিকেশনকে, কেননা এটি একটি সহজ এবং ব্যয়বহুল অ্যাপ, যেটির মাধ্যমে আপনারা আপনাদের ভিডিও এডিটিং খুব সহজেই করতে পারবেন। আমার এই চ্যানেলে KineMasterএর সকল প্রকার ভিডিও এডিটিং, KineMasterএ কীভাবে ভিডিও বানাবেন, কীভাবে এক্সপোর্ট করবেন, সকল বিষয়ে আলোচনা করা হবে। আমি যে KineMaster ভার্সনটি ইউজ করি সেটি হচ্ছে 7.6। এটির ডাউনলোডিং লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেহেতু আমি এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে ইউজ করব, তো চলে আসি আমার ফোনের স্ক্রিনে। আমরা KineMaster অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আপনাদের KineMaster হোম পেজে আসবে। নিচে 4টে অপশান আছে। প্রথমটা হোম স্ক্রিন, তারপর একটা মিক্স, ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক করব। উপরে দেখবেন একটি ক্রিয়েট নিউ বলে অপশান থাকবে, ওখানে আমরা ক্লিক করব। এখানে প্রথমে আপনাদের প্রজেক্টের নেম দিতে হবে। আমি প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি প্রজেক্ট 1। নিচে স্পেক্স রেশিও দেখতে হবে। যেহেতু আমরা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করছি, সেহেতু আমরা স্পেক্স রেশিও দেবো 16:9। তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পর একটি উইন্ডো খুলবে। উইন্ডোর বাঁদিকে আমরা দেখতে পাবো 4টি অপশান আছে। প্রথমটি চল, যেগুলি আপনার ফোনের সব মিডিয়াগুলোকে দেখাবে। দ্বিতীয়টি ভিডিও, শুধু ভিডিও দেখাবে। তৃতীয়টি ইমেজ, আপনার ফোনে যে সমস্ত ইমেজ আছে সেগুলো দেখাবে। আমরা ভিডিওতে ক্লিক করব, সে ভিডিও সিলেক্ট করে নেবো। 3টে ভিডিও চলে এসছে। এরপরে আমাদের আরেকটি উইন্ডো খুলে যাবে, যেটি হচ্ছে আমাদের মেন এডিটিং উইন্ডো। ডান দিকে দেখতে পাবেন একটি সার্কেল শেপের উইন্ডো আছে, তাতে 4টে অপশান আছে। প্রথমটি হচ্ছে মিডিয়া, যেখান থেকে আপনি অন্য কোনো মিডিয়া ফাইল অ্যাড করতে পারবেন। দ্বিতীয় হচ্ছে অডিও, এখান থেকে আপনি যে কোনো অডিও সিলেক্ট করতে পারবেন। তৃতীয় হচ্ছে রেকর্ডিং, এটা আমার প্রয়োজন হয় না, অডিও রেকর্ডিং চালু হয়ে যায় এখান থেকে। আর 4 নম্বর হচ্ছে লেয়ার। লেয়ার অপশানটি আমাদের অনেক কাজে লাগবে। লেয়ারের মধ্যে আমাদের অনেক কটা ভাগ পেয়ে যাবেন। প্রথমটি হচ্ছে মিডিয়া, সেকেন্ডটি হচ্ছে এফেক্ট, 3 নম্বরটি স্টিকার্স, 4 নম্বরটি টেক্সট, 5 নম্বরটা ড্রয়িং। তো আমরা এগুলো পরে শিখবো। ভিডিওগুলো সিলেক্ট করার পরে দেখবেন এইগুলো আপনার টাইমলাইনে অলরেডি চলে আসবে। আপনি এই যে লাল বারটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার টাইমলাইন বার। আপনার টাইমলাইনটি যে ভিডিওর উপরে থাকবে সেই ভিডিওটি আপনার মেন উইন্ডোতে চলবে। এবার শিখবো আমরা কি করে ভিডিওটি কাট করতে হয়। ধরুন আমাদের এই ভিডিওর মাঝখানে আমরা এখানে কাট বসাবো, এই জায়গায় আমরা কাট বসাবো। তো আমরা এই ভিডিওটিকে পুরো সিলেক্ট করব। ভিডিওটি সিলেক্ট করতে গেলে ভিডিওর উপরে ক্লিক করতে হবে। ভিডিওটি সিলেক্ট হয়ে গেলে দেখবেন ডান দিকে অনেক কটা অপশান আসবে, এগুলো সব এডিটিংয়ের অপশান। তো আমরা কিছু দেখবো না, প্রথমেই দেখবো আমরা ট্রিম অ্যান্ড স্প্লিট। দ্বিতীয় নম্বর অপশান থাকবে ট্রিম অ্যান্ড স্প্লিট। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আরও 3-4টে অপশান খুলে গেছে। প্রথম অপশানটি আছে ট্রিম লেফট। যদি আমরা ট্রিম লেফট করি, যেখানে আমাদের টাইমলাইনের বার আছে তার বাঁ দিক থেকে সব ভিডিও কেটে যাবে। আমি করে দেখাচ্ছি। দেখুন আমার পুরো বাঁ দিকে ভিডিও সবকটা কেটে গেছে। আমি এটাকে আনডু করে দেবো। আমি যদি ট্রিম রাইট করি, তাহলে আমার সিলেক্ট করা ভিডিওর মধ্যে যে সমস্ত ভিডিও আমার টাইমলাইনের ডান দিকে আছে সবকটি কেটে যাবে। দেখুন আমার টাইমলাইনের ডান দিকে যে সমস্ত ভিডিও ছিল সবকটি কেটে গেছে। আমি আনডু করে নেবো। এবার যদি মাঝখানে যদি একটি কাট বসাতে চাই, যদি আমি অন্য একটা ফ্রেম বা অন্য একটা ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমি মাঝখান থেকে স্প্লিট করব। 3 নম্বরে আমার অপশান থাকবে স্প্লিট। তাহলে এর মাঝখানে একটি কাট বসিয়ে দেবে। আপনি আপনার টাইমলাইনের বাড়তি এর মাঝখানে এনে মিডিয়া থেকে যে কোনো ফুটেজ, ভিডিও বা যে কোনো ইমেজ এখানে অ্যাড করতে পারেন। সেকেন্ড অপশান যেটি আমরা শিখবো সেটি হচ্ছে অডিও মিক্সার। তো আমরা যে কোনো একটি ভিডিওকে সিলেক্ট করে নেবো। আমি এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি। আমার ডান দিকে একটি উইন্ডো খুলে গেছে। এখানে দেখুন মিক্সার বলে অপশান আছে, আমরা মিক্সারে ক্লিক করব। তো আমাদের মিক্সারের আরেকটি উইন্ডো খুলে যাবে।
এখানে ভলিউম দেখুন 100% আছে। এখান থেকে চাইলে আমরা বাড়িয়ে 200% করতে পারবো, চাইলে পুরো মিউটও করে দিতে পারবো। পুরো মিউট করলে এই ভিডিওর আর কোনো আওয়াজ আপনি শুনতে পাবেন না। যদি আপনি এই ভিডিওটার পুরো আওয়াজ মিউট করে দিতে চান তাহলে আপনাকে মাইক চিহ্নে ক্লিক করতে হবে, তাহলে এটি পুরো ভিডিওটাকে মিউট করে দেবে। এই অডিওটা পুরো মিউট হয়ে গেছে। আজকের জন্য এইটুকু, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।